ঢাকার ব্যস্ত রাস্তা, বৃষ্টির ঝাপটায় সামনের রাস্তা ঝাপসা হয়ে আসছে। বনানীর সিগন্যালে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে শত শত গাড়ি। একটি দামি ল্যান্ড ক্রুজারের ভেতরে জানলার কাঁচের ওপর কপাল ঠেকিয়ে বসে আছেন নন্দিনী। বাইরে বৃষ্টির ধারার সাথে যেন তার চোখের জল পাল্লা দিচ্ছে। তার পাশে ড্রাইভিং সিটে বসে আছেন তার স্বামী আরিয়ান। আরিয়ান শহরের বড় ব্যবসায়ী, হাতে দামি ঘড়ি, চোখে চশমা। আরিয়ান নন্দিনীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোমাকে পৃথিবীর সব সুখ এনে দিয়েছি। এই গাড়ি, এই বাড়ি, গয়না, কোনো কিছুর কমতি রাখিনি। তবুও তোমার এই চোখ কেন সবসময় বৃষ্টির মতো ভিজে থাকে? নন্দিনী কোনো উত্তর দিলেন না। তার বুক ফেটে কান্না আসছিল। তিনি কিভাবে আরিয়ানকে বলবেন যে একটা বিশাল প্রাসাদে থাকলেও তার মাতৃত্বের হাহাকার তাকে প্রতিদিন তিল তিল করে মেরে ফেলছে? তার কোলটা যে অনেক আগে থেকেই শূন্য। হঠাৎ গাড়ির জানলায় একটা মৃদু টোকা পড়ল। নন্দিনী কাঁচ নামাতেই দেখলেন 10-11 বছরের একটি ছেলে। গায়ের জামাটা ছিঁড়ে গেছে, বৃষ্টির জলে শরীরটা থরথর করে কাঁপছে, কিন্তু ছেলেটির চোখে এক অদ্ভুত মায়া। তার হাতে কয়েকটা আধো ভেজা রজনীগন্ধার তোড়া। ছেলেটি হাসি মুখে বলল, মা, এই ফুলগুলো নাও না, সারাদিনে একটাও বিক্রি হয়নি। মা ডাকটা শুনে নন্দিনীর হৃদয়ে যেন কেউ তপ্ত শলাকা বিঁধিয়ে দিল। তিনি থরথর করে কাঁপতে থাকা ছেলেটির হাতটা ধরলেন। তার মনে হলো এই স্পর্শটা কত চেনা, এই আঙুলগুলো যেন তার নিজের রক্তে গড়া। নন্দিনী ব্যাগ থেকে 1000 টাকার একটা নোট বের করে দিলেন। ছেলেটি অবাক হয়ে বলল, মা, আমার কাছে তো খুচরো নেই, আমি এত টাকা নেব না। নন্দিনী চোখের জল মুছে বললেন, রাখ বাবা, এটা টাকা নয়, তোর মায়ের দোয়া। তোর নাম কি? আমার নাম নীল। আমি কাল আবার এই সিগন্যালে থাকবো মা, তোমার জন্য সবচেয়ে তাজা ফুলটা নিয়ে আসবো। গাড়ি ছেড়ে দিল। নন্দিনী লুকিং গ্লাসে তাকিয়ে দেখলেন নীল বৃষ্টির মাঝে দাঁড়িয়ে তাকে হাত নাড়ছে। সচরাচর পথের শিশুদের দেখলে মানুষ বিরক্ত হয়, কিন্তু নীলের প্রতি নন্দিনীর এই টান কেন? কেন তার মনে হয় নীলের ওই হাসিটার পেছনে কোনো গভীর ক্ষত লুকিয়ে আছে? এরপর থেকে প্রতিদিন নন্দিনী ওই সিগন্যালে নীলের জন্য অপেক্ষা করতেন। কখনো নীলের জন্য নতুন জামা, কখনো টিফিন ক্যারিয়ারে করে ভালো খাবার নিয়ে যেতেন। নীল ও নন্দিনীকে দেখলেই সব কাজ ফেলে দৌড়ে আসত। একদিন নীলকে নন্দিনী জিজ্ঞেস করলেন, নীল, তোর বাবা মা কোথায়? নীলের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। সে মাথা নিচু করে বলল, বাবা তো অনেক আগে মরে গেছে। আর মা, ঠাকুমা বলে মা নাকি